পূর্ব লন্ডনে বাংলাদেশিদের কারি রাজধানী খ্যাত ব্রিক লেনে গত 19, 20 ও 21 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল। আয়োজনে ছিল টাওয়ার হ্যামলেট বারা ও ব্রিক লেন বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশন। ব্রিক লেনের কারি সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরতে দীর্ঘ প্রায় 1 দশক পর এবার বেশ ধুমধাম করে 3 দিনব্যাপী কারি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এই ফেস্টিভ্যালকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটি এবং বিভিন্ন দেশের কারি ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট বারার নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, ব্রিক লেন তার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সুস্বাদু কারির জন্য সারা বিশ্বে পরিচিত। তাই আমি গর্বিত যে 2016 সালের পর প্রথমবারের মতো এই প্রতীকী উৎসব আবার ফিরিয়ে আনতে পেরেছি। তিনি আরো বলেন, প্রায় 1 দশক পর এর প্রত্যাবর্তন আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে। I'm extremely pleased. I'm grateful to the High Commissioner for being here and the Business Association. We want to support the businesses. We want to support the curry industry. It employs 100,000 people, 12,000 business outlets across the country. An industry that is contributing so much to the welfare and the financial stability of this country. And our full support to the curry industry and Brick Lane, Bangla Town. It's a spiritual heart of the Bangladeshi community. And we're grateful it is in Tower Hamlets. As a council, we will continue to support the festival. Thank you. অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম রেস্টুরেন্ট মালিক ও শেফদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাংলাদেশের উৎকৃষ্ট মানের মশলা ব্যবহার করলে শুধু স্বাদের মানই বাড়বে না, বরং বাংলাদেশের কৃষক ও উৎপাদকরাও উপকৃত হবেন। আজকের এই অনুষ্ঠানে এই কারি ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানানোর জন্য 9 বছর পরে কারি ফেস্টিভ্যাল আবার ব্রিক লেনে ফিরে এসেছে। তো এটা জানতে পেরে খুব ভালো লাগছে, আমি খুবই আনন্দিত। এটা যাতে বারবার আবর্তিত হতে থাকে এবং আজন্ম চলতে থাকে, কারণ এই কারি ইন্ডাস্ট্রির পিছনে আমাদের মাইগ্রেন্ট কমিউনিটি, বিশেষ করে আমাদের যে সিলেটি কমিউনিটি আছে, তাদের বিশাল অবদান আছে। তাদের স্বপ্ন, তাদের ভালোবাসা নিয়েই কারি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তো আগামীতে এটা আরও সফল হোক এই কামনা থাকে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার আবু তালহা চৌধুরীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোলজার খান, বিসিএ প্রেসিডেন্ট ওসি খান, কালচার ক্যাবিনেট মেম্বার কামরুল হাসান, ব্রিক লেন বিষয়ক বই লেখক দিনা বেগম সহ আরো অনেকে। I'd like to say I'm really happy with the turnout today. The Curry Festival took place after 9 years, and as you can see, it's been a very successful event. I'd like to thank London Borough of Tower Hamlets, Mayor Lutfur Rahman Bhai. Without their support and help, this would not have been possible. Brick Lane is known as the curry capital, and we're retaining this name. And inshallah, next year the Curry Festival will be bigger and better. আমরা দেখছি যে গত সপ্তাহে বড় মার্চ লন্ডন হয়েছে to seek to divide our communities. আজকে one of the main initiatives is to bring all communities together in Brick Lane. আপনারা দেখবা মানে people of faith, no faith, white, black, everyone is here to celebrate what? Curry. So we're really happy that food has united everyone. We've got amazing entertainment here. If you're not down here, make sure you come down, and hopefully next year it's bigger and better. Inshallah. আমরা এখানে এই দেশে 12,000 রেস্টুরেন্ট এবং এখানে 4.2 বিলিয়ন টু দ্য ব্রিটিশ ইকোনমিতে আমরা কন্ট্রিবিউট করে থাকি। আজকে এখানে ব্রিক লেন, দি কারি ক্যাপিটাল অফ ইউরোপ, এখানে এসে আমরা ফুড ফেস্টিভ্যাল করতেছি। দ্যাটস অ্যামেজিং। আমাদের 12,000 রেস্টুরেন্টকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছি, মাল্টি কালচারালিজমকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছি, অ্যান্ড দিস ইজ ওয়ান্ডারফুল। অ্যান্ড আই থিঙ্ক থ্যাংক ইউ এভরিওয়ান। উই শুড ক্যারি অন ডুইং দি ফেস্টিভ্যাল এভরি ইয়ার। যারা কারি ভালোবাসেন তাদের জন্য এই ফেস্টিভ্যালটি ছিল বেশ উপভোগ্য। বিপুল সংখ্যক ব্রিটিশদের আগমন তাই প্রমাণ করে। প্রায় 1 যুগ পরে ফিরে আসা কারি ফেস্টিভ্যাল যেন প্রতি বছর নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হয়, এটাই সবার প্রত্যাশা।